আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর কোর্স সেকেন্ড সেমিস্টারের সাজেশন দিচ্ছি বাংলার ভাষার ইতিহাস, ভাষাতত্ত্ব পাঠ। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি তার পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হবে। তো কোশ্চেনগুলো আমি বলতে থাকি, তোমরা দেখো কোন কোশ্চেনগুলো কি আছে, কেমনভাবে পড়লে তোমরা খুব সহজে এগুলো মুখস্থ করতে পারবে। ইউনিট 1 থেকে পড়বে প্রাচীন বাংলা বা প্রাচীন যুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে নব্য ভারতীয় আর্য ভাষা বা আধুনিক ভারতীয় আর্য ভাষার স্তরে বাংলা ভাষার জন্ম নিয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। অন্তমধ্য বাংলার কালসীমা নির্দেশ করে এর লক্ষণগুলি বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রতিটি স্তরের কালগত সীমা নির্ণয় বা নির্দেশ করো। নির্দেশন সহ সাধারণ বা ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। যেহেতু এটা বড় প্রশ্ন, সেক্ষেত্রে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটোই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রতিটি স্তরের বা কালগত সীমা নির্দেশ করো, নির্দেশ সহ ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই বছর। যদি মান 5-এ আসে তাহলে কোশ্চেনটা এইভাবে আসতে পারে, মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরে কালসীমা ও নির্দেশনগুলির পরিচয় দাও। অথবা মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। যেহেতু এই প্রশ্নটা টোটালটা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটোই একসাথে লিখতে হবে, সেক্ষেত্রে মান 5 আসলে শুধু রূপতাত্ত্বিক আসতে পারে বা শুধু ধ্বনিতাত্ত্বিক আসতে পারে। সাধারণ বলতে এখানে কিন্তু দুটোই লিখতে হবে। সাধারণ যদি আসে, সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো বা বৈশিষ্ট্যগুলি লেখো, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, সেক্ষেত্রে কিন্তু দুটোই লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? আদি বাংলা ভাষার সময় সীমা উল্লেখ করে এই যুগের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, উদাহরণসহ লেখো। মধ্যযুগের মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। লক্ষণগুলি বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো বা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আগেও দিয়েছি, ভুল করে এটা দুবার দেওয়া হয়ে গেছে। যাই হোক, এটা যদি মান 5-এর জন্য আসে, আদিমধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও দুটি বৈশিষ্ট্য লেখো, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, বা আসতে পারে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো মান 5-এর জন্য যদি আসে। মান 5-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে কি কি প্রাকৃত রূপ পাওয়া যায়, কোন কোন সাহিত্যিক নিদর্শনে তার উল্লেখ আছে তা লেখো। এছাড়াও দেখো, এখানে মান 5 বলতে মান 10-এর প্রশ্নগুলো থেকে মান 5 কিভাবে, মান 5 এলে কি কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু বলে দেওয়া হলো। ইউনিট 2, উপভাষা বলতে কি বোঝো বা কাকে বলে? দৃষ্টান্ত সহ বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য বা লক্ষণ, উল্লেখযোগ্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানে কোশ্চেনটা এভাবে আসতে পারে, উপভাষা বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহ বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো, বা লক্ষণগুলি আলোচনা করো, বা উল্লেখযোগ্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এভাবেও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য বা লক্ষণ আলোচনা করো। সেক্ষেত্রে এই দেখো, ধ্বনিতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, যেহেতু বড় প্রশ্ন, ধ্বনিতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, বা শুধু বৈশিষ্ট্য বললে দুটোই লিখতে হবে। মান 5-এর জন্য যদি এই প্রশ্নটা আসে তাহলে লিখতে হবে বরেন্দ্রী উপভাষার টিকা, মান 5-এর জন্য যদি আসে। কামরূপী উপভাষার কোন অঞ্চলে প্রচলিত, এই ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো বা নির্ণয় করো। এবার বৈশিষ্ট্য বলতে তার ধ্বনিতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সবকটাই লিখতে হবে, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। বাংলার ভাষার প্রধান উপভাষার নাম ও সেগুলির অবস্থান উল্লেখ করো। ঝাড়খণ্ডী ও কামরূপী উপভাষার পরিচয় দাও বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। অথবা বাংলা ভাষার প্রধান উপভাষাগুলির আঞ্চলিক পরিচয় দাও। এটা মান 5-এর জন্য আসলে এভাবে কোশ্চেনটা আসতে পারে। মান 5-এর প্রশ্ন,
রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। উপভাষার সঙ্গে নিভাষার পার্থক্যগুলি আলোচনা করো। ভাষা উপভাষার সম্পর্ক আলোচনা করো। এই তিনটে প্রশ্ন রয়েছে, যার মধ্যে প্রথম দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। ইউনিট 3 মান 10-এর জন্য পড়বে বাংলার স্বরধ্বনিগুলির এবং ব্যঞ্জনধ্বনিগুলির সংজ্ঞা দাও। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দগুলি উদাহরণ সহ বিস্তৃত আলোচনা করো। অন্তর্গত বাংলা শব্দ অথবা বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত মৌলিক শব্দগুলির দৃষ্টান্ত সহযোগে পরিচয় দাও। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত দেশি ও বিদেশি শব্দসমূহের দৃষ্টান্ত সহ আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাংলা শব্দভাণ্ডারের সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। তাহলে দেখছো একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা টিকা যদি আসে, এই প্রশ্নটা থেকেই বড় প্রশ্ন এটা, এখান থেকে যদি টিকা আসে তাহলে আসতে পারে মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, ঠিক আছে, দেশি ও বিদেশি শব্দ। এই প্রশ্নটা যদি পড়ো তো মান 5 এখান থেকে তোমার এই প্রশ্নগুলো মান 5-এ আসতে পারে। এবার উদাহরণ সহ সংজ্ঞা দাও। স্বরসঙ্গতি, স্বরভক্তি, সমীভবন, অপিনিহিতি। শব্দভাণ্ডার কাকে বলে? শব্দভাণ্ডারের অন্তর্গত নবসৃষ্ট শব্দের দৃষ্টান্ত সহ আলোচনা করো। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির চিহ্নিত করো। জিহ্বা ও মুখবিবরের অবস্থান অনুসারে স্বরধ্বনিগুলির পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ। এবার শুধু যদি মান 5-এ যদি এই প্রশ্নটা আসে, তাহলে এই প্রশ্নটা আসবে এভাবে, জিহ্বার অবস্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনি শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালা অনুসারে প্রচলিত স্বরধ্বনি আর উচ্চারিত স্বরধ্বনির তফাৎ কোথায় উল্লেখ করো। স্বরধ্বনিগুলির উচ্চারণের বৈশিষ্ট্য আলোচনা করো। সংক্ষিপ্ত টিকা লেখো। এখান থেকে 4টে হতে লিখতে দিতে পারে। স্বরভক্তি, অভিশ্রুতি, সমীভবন, স্বরসঙ্গতি, শতনাসিকী ভবন, আদি স্বরালাপ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। পরের প্রশ্ন, উদাহরণসহ সংজ্ঞা লেখো। অর্থসংকোচ, অর্থসংক্রম, অর্থবিনতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, লোকনিরুক্তি। খুবই গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য পড়বে ধ্বনি পরিবর্তন সংক্রান্ত সংজ্ঞা। দেখো এখানে এইগুলো আমি সংজ্ঞাগুলো তোমরা দেখে নাও, এইগুলো ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু আসবে। আবার দিয়েছে শব্দ ও শব্দার্থ পরিবর্তন সংক্রান্ত সংজ্ঞা, এটা এইগুলো দিতে পারে, এখান থেকে কিন্তু তোমরা কমন পেতে পারো। এবার আরেকটা আছে উৎস নির্দেশ। এই যে উৎস নির্দেশ, এগুলো কিন্তু অনেকগুলো যুক্ত করে একটা 5 মানের প্রশ্ন আসতে পারে। এগুলো কিন্তু সব উত্তর খুবই ছোট ছোট উত্তর, এগুলোর অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিয়েছি। ইউনিট 4 থেকে পড়বে মান 10-এর জন্য কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার পরিবর্তন করা হয় সে সম্পর্কে লেখো। রোমান বর্ণমালা বা রোমীয় বর্ণমালা বলতে কি বোঝায়? এই লিপির বৈশিষ্ট্যগুলি কি কি? রোমীয় বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো। উদাহরণসহ রোমান লিপির ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো এই প্রশ্নগুলোই এভাবে আসতে পারে মান 5-এ যদি আসে, নিম্নলিখিত অক্ষরগুলি রোমীয় লিপিতে লেখো। ঠিক আছে, এই যে ব্যবহারের প্রক্রিয়া যদি জানো তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই দিতে পারবে। তাহলে এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো, এই মান 5-এর প্রশ্নটা তোমার কমপ্লিট হয়ে যাবে। বাংলা থেকে কিভাবে আইপিএতে রূপান্তরিত করা হয় উদাহরণ দাও। দেখো এটা যদি ভালো করে করো রূপান্তর করা, তাহলে এই মান 5-এর জন্য এই প্রশ্নটাও কিন্তু তোমরা পেরে যাবে। আর এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। এরপরে এটা দিয়েছি, এখানে বলেছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যান্তর করো। এগুলো সাজেশন দেওয়া সম্ভব না, এগুলো ডেমো দিচ্ছি, এইগুলোকে তোমাকে লিপ্যান্তর করতে হবে, যার অ্যান্সারও আমি করে দিয়েছি। তারপরের প্রশ্ন, রোমীয় বর্ণমালার পরিচয় দাও। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার পরিচয় দাও। কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় সেই সম্পর্কে লেখো। এই হলো তোমাদের সাজেশন। ছোট ছোট কোশ্চেন নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি হয়, পেপারটা খুবই সহজ আছে, তাই ভালো করে পড়বে আর বুঝে পড়বে। তাতে কিন্তু মুখস্থ তোমাদের অত করতে হবে না, বুঝে করলে কিন্তু অনেক কিছু এখানে বানিয়ে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, টেকনিক্যালি দিক দিয়ে দেখতে গেলে এই পেপার কিন্তু যথেষ্ট ভালো। তোমরা যদি রোমীয় বর্ণমালা শিখতে পারো বা কোনো কিছু রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝো, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। হ্যাঁ, সামান্য তোমাদের
সাহিত্য একটু তো প্রয়োগ করতেই হবে, কারণ বাংলা এটা। তাই ভালো করে পড়ো, যা পিডিএফ দিলাম সেটা ভালো করে পড়বে, যার পাসওয়ার্ড আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা এটা ডাউনলোড করে নিও। আর অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা আপলোড করব। আপলোড করতে একটু দেরি হচ্ছে, তার কারণ সাজেশনের সাথে যদি আমি নোটসটা দিই সেটা বানাতে একটু সময় লাগছে। সাজেশন দেওয়ার কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে আমার অন্যান্য সাবজেক্টের সাজেশন তৈরি রয়েছে, কিন্তু নোটস তৈরি করতে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য সাজেশনও দেরি হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।